আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, যে ভিডিওটি সেটি শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য, কোনো কোম্পানির বিরুদ্ধে নয় বা কারোর বিরুদ্ধে আমি নই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চাইনিজ মনিটর আছে। তো অনেকে কথায় কথায় বলেন যে মনিটর রিপেয়ার করাবো না, বা পুরাতন কিনবো না, বা নতুন কিনবো না, বা নতুন কিনবো, এত টাকা দিয়ে কেন কিনবো, আমরা চাইনিজ মনিটর কিনবো, অল্প টাকায় তো আমরা নতুন পাই। তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা। আপনারা অবশ্যই মন দিয়ে একটু দেখবেন যে আসলে এই ভিডিওতে আমি কি বলতে চাচ্ছি আর কি বোঝাতে চাচ্ছি। সর্বপ্রথম যারা নাকি চাইনিজ মনিটর কিনি, অনেকে চাইনিজ মনিটর কেনার পরে বলেই যে আমাদের কালার ওরকম আসে না কেন। দেখুন এখানে কি বোর্ড আছে আর কি কালার দেবে, এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে সেটি হলো একটা পিওর 19 ইঞ্চি। এটা কিন্তু মূলত একটা এলসিডি প্যানেল, কিন্তু আপনারা দেখবেন যে এটা কিন্তু এলসিডি লাইট নেই, মানে এলইডি টিএফটি লাইট নেই, এখানে কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। তো এলইডি লাইটটি আসলে কীভাবে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন, এই দেখুন এখান থেকে যে আমাদের টিএফটি লাইটগুলো খুলে দিয়ে জাস্ট 12 ভোল্টের যে এলইডি লাইটগুলো আছে দুই পাশে প্রবেশ করে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের এলইডি লাইটটি ব্যবহার করা হয়েছে, এই লাইটটি জ্বালানোর জন্য দুইটি লাইট ব্যবহার করেছে। এখানে একটা ড্রাইভার ব্যবহার করা হয়েছে, 12 ভোল্ট ড্রাইভার। আর এই হলো সেই ভিডিও কার্ডটি, সাথে একটি এলভিডিএস কেবল, আর অবশ্যই একটি মেনু, এই যে মেনু বোর্ড, ঠিক আছে। এর সাথে থাকে ওইটা একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার। তো এখন বিষয় হলো যে আপনারা কি চাইনিজ মনিটর কিনবেন কে কিনবেন না, সেটা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত। কারণ হচ্ছে আপনার যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চাইনিজ যেতে হবে। কিন্তু যারা নাকি আইপিএস মনিটর ব্যবহার করেছেন বা ভালো মানের মনিটর ব্যবহার করেছেন, এসে সার্ভিস করতে এসে দেখেন বেশি টাকা লাগবে বিধায় আপনারা বলেন যে কম্পেয়ার করেন যে চাইনিজ মনিটর কিনে নেব, চাইনিজ মনিটর তো নতুন পাওয়া যায় এই অল্প টাকায়। তাদের জন্য আসলে বিষয়টা ভেবে চিন্তা করা উচিত, ভাবা উচিত। কারণ হচ্ছে না ভাবলে আপনারা কীভাবে বুঝবেন যে আসলে একটা চাইনিজ মনিটরের ভিতরে কি থাকে। আর আপনারা যেহেতু ওই মনিটরগুলো ব্যবহার করেছেন, আইপিএস প্যানেলের মনিটরগুলো ব্যবহার করেছেন আপনারা, তো সেইখান থেকে আপনাদের এই মনিটর নিলে কি কাজ চলবে, আর কাজ চললেও আপনারা কতটুকু চালাতে পারেন সেটা ভেবে চিনতে যা করার করবেন। তো আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা এই কম্পেয়ারটি করেন রিপেয়ারের ক্ষেত্রে এসে, যে আইপিএস মনিটরের প্যানেল রিপেয়ার করা অনেক টাকা লেগে যায়, অল্প টাকায় মনিটর পাচ্ছি তাদের জন্য। আর যারা চাইনিজ মনিটর ছাড়া বিকল্প আমাদের অনেকেই নেই, তাদের তো অবশ্যই চাইনিজ মনিটরই নিতে হবে, এছাড়া কোনো কিছু করণীয় নেই। তো সবাইকে ধন্যবাদ জানাবো এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।